আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, চতুর্থ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আপনার 3 নাম্বার থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো আমাদের এখানে কিন্তু এগুলো জানি আমরা, এককের ঘর, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো আমরা জানি অলরেডি। সেখানে বলা আছে যে আপনার সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো ও নিচের উদাহরণটি অনুসরণ করে স্থান মানে সঠিক স্থানে বসাতে বলছে এখানে। ওকে, উদাহরণ আমাদের এখানে দেওয়া আছে, দেখুন এখানে আমাদের এই মানটা দেওয়া আছে এখানে যে আপনার 48639 দেওয়া আছে এখানে। তো আমরা যদি এখানে স্টেপ বাই স্টেপ বসাই তাহলে একক ঘরে 9 বসবে, তারপরে এখানে কি দশকে কি 3 বসবে, শতকে 6 বসবে, তারপরে হাজারে 8 বসবে এবং কি অযুতে কি 4 বসবে এখানে। তো আমরা এটা কিভাবে বলতে পারি, জাস্ট একটু আমরা খেয়াল করি। প্রথম নাম্বার যে ম্যাথটা আমরা এটা সলভ করতেছি। হুম, হ্যাঁ 4 8 না, এটা কোনটা ম্যাথ করতেছি আমি এখানে? আমি মনে হয় কোনো ভুল মিস্টেক করছি কি না? আচ্ছা 4 8 নাকি, এটা 4 8 না, 4 8, হ্যাঁ ঠিক আছে 4 8, হ্যাঁ এটাই তো আমরা এখানে করতেছি। তো 4 8 এটাকে আমি পড়বো কিভাবে এখানে দেখুন। ওইটা তো একটা উদাহরণ দেওয়া আছে তাই না, এটা উদাহরণ দেওয়া আছে এখানে, এই উদাহরণের সাপেক্ষে করতে হবে। এখন এটা কত হবে এখানে দেখুন, এই অযুত এবং হাজার এই দুটো নিয়ে আমাদের কি হবে, 48,000, কত হাজার, 48,000, 48,639। ওকে, এভাবে আমাদের লেখা যাবে এটা। এরপর আমাদের এটা করতে হবে, এই দুটো করতে বলছে এখানে। তো আমরা এখানে যে বসাই তাহলে আমাদের দেখুন 7 হচ্ছে এখানে বসবে, 3 এখানে বসবে, 5 এখানে বসবে, 2 এখানে বসবে, সরি 2 এখানে বসবে, তারপর 0 এখানে বসবে এবং 4 এখানে বসবে। ক্লিয়ার? একইভাবে আমরা এখানে বসাবো, দেখি মানগুলো বসানোর পর কেমন হবে। এই যে আমাদের এই মানটা প্রথমে বসাচ্ছি এখানে। দেখুন আমাদের প্রথমত এটা প্রথম উদাহরণটা দেওয়া আছে এখানে, আমরা এখানে এই মানগুলো বসাই করবো এখন। তো এই যে আমাদের এখানে করলাম 7 3, তারপরে হচ্ছে 5 2 0 4 এখানে। তো 4,02,537 পাবো এখানে। ওকে, 4,02,537 পাবো এটা। আবার এটা যে আপনি এখানে বসান, তো এখানে আগের মতো করে স্টেপ স্টেপ বসান। প্রথমে হচ্ছে আপনার এই লাইনে এখানে প্রথমে 9, তারপরে 9, তারপরে 3। ওকে, তারপরে আপনার এখানে 0, তারপরে 8, তারপরে কি এখানে 0, তারপরে 7, তার মানে নিযুত দিয়েছে এখানে। আমাদের লক্ষ্য এবং নিযুত নিয়ে আমাদের কি হয় এখানে, লক্ষ্য হয়। তার মানে আমাদের এখানে 70 লক্ষ, কত লক্ষ, 70 লক্ষ। তখন 70 লক্ষ এই অযুত এবং হাজার নিয়ে কি হাজার হয়, তাহলে 80,000, 80,000। ওকে, আর আমাদের এখানে দেখুন 300 কত হচ্ছে, 99। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। এরপর হচ্ছে আমাদের এখানে দুটোই গেল, এখন সঠিক স্থানে কমা বসাতে হবে। তো কমা বসার জন্য কিন্তু একটা নিয়ম আমি বলছিলাম যে 3 ঘর, প্রথমে একটা 3 ঘর পর কমা বসবে, তারপর একটা 2 ঘর, তারপর একটা 2 ঘর, এভাবে বসবে আর কি। এখানে প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, তারপর এখানে দেখুন এটা প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এভাবে বসবে। সো এখন আপনি জাস্ট এখানে বসান স্টেপ বাই স্টেপ। প্রথমে 3 ঘর হচ্ছে আমাদের কি, যে 6 8 9 এখানে যাবে, তারপর কি 2 2 4 এ যাবে, তারপর আপনার এখানে কি 1 3 তে যাবে, আর এখানে তারপর 1 এ যাবে। তাহলে এটা গুণলে কত হবে এখানে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 1,35,000, 1,35,000 24 35 লক্ষ, 1,35,24,689 আর কি। এখানে যদি আপনি করেন, এখানে প্রথমে 3 ঘর পর দিলেন, এখানে কমা, তারপরে এই 2 ঘর পর দিলেন, তারপরে এখানে আপনার এই 2 ঘর পর দিলেন, তারপরে এখানে 9। তার মানে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9,75,78,347। আবার এখানে যদি করেন, এই 3 ঘর পর দিলেন, এভাবে দিলেন, যে তাহলে কত হবে এখানেও 5,55,55,555। ওকে, এরপর হচ্ছে আপনার এখানে আপনি এই যে 5 নাম্বারটা করবেন এখানে। এক, ক থেকে গ পর্যন্ত স্থানগুলো বসাতে বলছে এখানে। ক থেকে গ পর্যন্ত স্থানগুলো বসাতে বলছে, তাই না? তো আমরা এখানে এই মানটা ইনিশিয়ালি দেওয়া আছে ক, এখানে ধরুন প্রত্যেকটা মান কিন্তু 1,000 করে, মানে 100 করে বাঁচছে এখানে। তার মানে এখানে কি 1500 হবে এখানে, এই 1500 বললাম। আবার এই বারবার এখানে 2000, এখানে আমাদের 2500, এখানে 3000 হবে এখানে, যে এটা 3000 হবে, আর এটা 4000 যে হয় তাহলে আমাদের কি এটা 4900 হবে এখানে। ক্লিয়ার? মানে এখানে এই পাশে 9 ঘর গেছে, মানে কি 4900 হবে এখানে। তাহলে এইভাবে আর কি আপনি এখানে বসাবেন এই মানগুলো। তার মানে এখানে 1000, এটা হবে 1500 এখানে হবে। আবার এখানে দেখুন 1500 গেল এখানে, এই যে 2000 এখানে, তাই না? 2000, 2000, 2100, 2200, 2300, 2400, 25, 26, 27, 28, 29, 30 এখানে, তা 3000 এখানে। ওকে, তারপর আপনার এখানে 4000 গেল এখানে, 4000, এই 41, 42, 43, 40, 45, 46, 47, 48, 49। তো 3 আর আচ্ছা সরি 4 আর 9 0 0 এখানে। ক থেকে ঘ পর্যন্ত বসাতে বলছে দেখুন। এটা একটু দেখুন আমাদের এখানে এই এটা দেখলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কত আছে, এটা হচ্ছে 70,000, এটা হচ্ছে 80,000, তার মানে প্রত্যেকটা 10,000 করে। তার মানে এখানে দেখুন 10,000 করে যে আমাদের প্রত্যেকটাই হয় এখানে, তাহলে আমাদের এখানে এইটা হচ্ছে আপনার 81,000, 82,000, 83, 84, 85, 86, 87, 88, 89, এটা 90,000 হবে এখানে। দেখুন এই কটা আমাদের কি 90,000, এই যেটা 90,000, 9 1 2 3টা এখানে। তারপরে আপনার এখানে খ নম্বরটা কত হবে দেখুন তো, এখানে খ নম্বর 90,000, 91, 93,000, 93,000 এখানে, এই 93,000 আমরা করলাম এখানে। তারপরে 1 লাখ এখানে গেছে, 1 লাখ, তাই না? 1 লাখ, তারপরে 1 লাখ বসবে এখানে।
94, 95, 96, 97, 98, 99, 100, 1 লাখ এখানে হবে। তারপর এখানে 1 লাখ 1, 2, 3, 4, 5, 6, 7 মানে 1 লাখ 7 করবেন এখানে। এই যে দেখুন 1 লাখ 7 করছে এখানে 7,000, 1 লাখ 7,000 আর আমাদের এখানে 1 লাখ বসাইছে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? তো এই ছিল আমাদের বিষয়াদি। এখানে আমরা এখন নেক্সট পর্বে আমরা করব কি সংখ্যার তুলনা, এইটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।